হঠাৎ করেই ফ্লোরা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে, যে কারণে তাকে আজকে আমি ভেটের কাছে নিয়ে যাচ্ছি খুব তাড়াহুড়া করে। কিছুদিন যাবত সে কিছুই খাচ্ছে না, আর গতকাল থেকে তো একদমই খাওয়া বন্ধ করে দিয়েছে, যে কারণে তো আমি অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম আর তাড়াহুড়া করে তাকে আজকে ভেটের কাছে নিয়ে যাব। কারণ খাওয়া দাওয়া কম করার কারণে ওর ওজন অনেক বেশি কমে গিয়েছে। ফ্লোরাকে নিয়ে আমার কখনোই তেমন করে দৌড়াদৌড়ি করতে হয়নি ভেটের কাছে, তাই আজকে যেহেতু ভেটের কাছে তাকে নিয়ে যাচ্ছি, তোমাদের সাথেও একটু শেয়ার করব যে অ্যাকচুয়ালিতে প্রবলেমটা কি হয়েছে। আই গেস যারা পার্সিয়ান বিড়াল টেক কেয়ার করছো তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগ। প্রায় অনেকদিন যাবত তোমাদের সাথে কোনো ভিডিও ব্লগ কিছুই শেয়ার করা হচ্ছে না, এর কারণ হচ্ছে আমি বেড়াতে গিয়েছিলাম আর সেখানে বেশ কয়েকদিন থেকেছি। সেই ব্লগগুলো আমি তোমাদের সাথে খুব দ্রুত শেয়ার করব। এনিওয়েজ, আমি হচ্ছে এখন ফ্লোরাকে নিয়ে মোহাম্মদপুর যাব, সেখানেই মূলত আমি তাকে ওয়েট দেখাবো। ফ্লোরাকে আমি কোন ওয়েটের কাছে সবসময় নিয়ে যাই সেটাও তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আমাদের ফ্লোরা মাশাআল্লাহ একটু হেলদি, তার মধ্যে অনেকদিন যাবত ফ্লোরাকে নিয়ে বাইরে যাওয়া হয় না, যে কারণে সে ব্যাগের মধ্যেও আর ছিল না, আর আমার হাতও অনেক বেশি ব্যথা হয়ে গিয়েছিল তাকে নিয়ে। তাই আমি হচ্ছে ব্যাগটা আম্মুর কাঁধে চড়িয়ে দিয়েছি যে তুমি নাও, আমি আর পারছি না ওকে নিয়ে। এখানে যে কালো ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে হচ্ছে আমি একটা টাওয়াল নিয়েছি আর ঠান্ডা পানি নিয়েছি। তোমরা যারা বিড়াল নিয়ে লং ট্যুরে যাও বা ওয়েট দেখাতে যাও বা ঘুরতে যাও, যেখানেই যাও তোমরা এরকম একটা টাওয়াল বা হচ্ছে একটা পানির বোতল এরকম ক্যারি, কারণ পার্সিয়ার বিড়াল ব্যাগের মধ্যে বা ঝুড়ির মধ্যে থাকলে অনেক বেশি হাঁপিয়ে যায়। যেহেতু আমার ফ্লোরার ফারগুলো একটু বেশি ঘন, মানে অনেক বড় বড় প্লাস অনেক বেশি, যে কারণে আমি সবসময় ট্রাই করি আমার সাথে ঠান্ডা পানির বোতল রাখার জন্য। সাথে ফ্লোরা যে ব্যাগে থাকে সেই ব্যাগের চেনটাও আমি একটু করে খুলে দিই যাতে ইজিলি বাতাস ঢুকতে পারে। বের হয়েছিলাম ভালো একটা ওয়েদারে, কিন্তু অনেক বেশি গরম থাকার কারণে আমি মনে মনে চাচ্ছিলাম যাতে বৃষ্টি হয়, যেহেতু বিড়াল নিয়ে জার্নি করতে হচ্ছে। আর আল্লাহ দেখেন আমার কথা শুনে ফেলেছে, এখানে হঠাৎ করে হচ্ছে আকাশ একদম কালো হয়ে গিয়েছে, সাথে বৃষ্টিও হয়েছে। তোমাদের কার কাছে কেমন লাগে জানি না, তবে মোহাম্মদপুরের এই জ্যামটা আমার কাছে খুব বিরক্ত লাগে। আর কোথাও জ্যামে পড়ি আর না পড়ি, মোহাম্মদপুরের এই জায়গাটায় হচ্ছে সব সময় জ্যামে পড়ে থাকতে হয়। তারপর আর কি, এখানে 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টায় শেষ করে আমরা চলে আসলাম পপেট শপে। আমি সবসময় আমার বিড়ালের চেক আপ থেকে শুরু করে তাদের যাবতীয় যত প্রকারের শপিং আছে সবকিছু এখান থেকেই করি। তারপরে তো কথা বলতে বলতে চলেই আসলাম পপেট শপে, আর এখানে এসে হচ্ছে সিরিয়ালে বসেছিলাম আমি আর আম্মু, সাথে ফ্লোরা। পপেট শপের একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে, যেটা হচ্ছে তাদের ক্লিনিক আর শপিং সাইট একই সাথে, দুইটা একই সাথে হয়। কিন্তু আমরা যখন বিড়ালদেরকে চেক আপ করাতে আসি তখন কিন্তু আমরা বিড়ালের প্রয়োজনীয় সবকিছু কিনে নিয়ে যেতে পারি, আবার আমরা শপিং করাতে আসলে বিড়ালদেরকে চেক আপও করিয়ে যেতে পারবো। আমি এখানে বেসিক্যালি এসেছিলাম ফ্লোরার জন্য ট্রিট নিতে। ভিডিও শুরুতেই বলেছিলাম যে ফ্লোরা হচ্ছে কিছুই খাচ্ছিল না গতকাল থেকে, তো বেচারা একদমই না খাওয়া। কেন যে খাচ্ছে না এটা কিছুতেই বুঝতে পারতেছিলাম না, তো এখান থেকে হচ্ছে ট্রিট নিয়ে তাকে খাওয়া, কারণ সে না খেতে খেতে অনেক বেশি উইক হয়ে পড়েছে। তারপর আমি কিছু ট্রিট কিনে নিয়ে গিয়ে দেখি সে চেয়ারের নিচে ঢুকে বসে আছে। তাকে তো এখান থেকে কিছুতেই বের করতে পারছিলাম না, যে কারণে বাধ্য হয়ে তাকে এখানে আমার ট্রিট খাওয়াতে হবে। এই টাইমটাতে আমি এত বেশি টেনশনে ছিলাম যে ও যদি ট্রিটও না খায় তাহলে ওর কিভাবে সুস্থ হবে। আমরা যারা বিড়াল টেক কেয়ার করছি বা পালতেছি, বিশেষ করে পার্সিয়ান, তারা সবাই জানি যে বিড়াল অ্যাকচুয়ালিতে ট্রিট কতটা বেশি পছন্দ করে না। আলহামদুলিল্লাহ সে কিছুটা ট্রিট খেতে পেরেছে, তবে পুরোটা শেষ করতে পারেনি। তাকে খাওয়াতে খাওয়াতে এখানে অলরেডি আমাদের সিরিয়াল চলে এসেছে, আর তাকে হচ্ছে আমি চেয়ারের নিচে থেকে কিছুতেই বের করতে পারছিলাম। তারপর ওই যে একটা কথা আছে না যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকা করে নিতে হয়, তো ওইভাবে হচ্ছে তাকে জোর করে তারপর হচ্ছে কোলে নিয়ে এসেছি। তারপর এখানে ফ্লোরাকে এখন তার টেম্পারেচারটা মাপা হবে, তারপর হচ্ছে তার হার্টবিটটাও দেখা হবে, তারপর হচ্ছে তার না খাওয়ার কারণটা আমরা হচ্ছে জানতে পেরেছি। সে হচ্ছে বেসিক্যালি নিজেকে ক্লিন করতে করতে অনেক বেশি ফার মানে লোম হচ্ছে খেয়ে ফেলেছিল, যে কারণে সে লোমগুলো আর বের হতে পারেনি, আর তার পেটে হচ্ছে জমাট বেঁধেছিল, আর মূলত সেটার জন্যই তার মুখে একদম অরুচি চলে এসেছে। ফ্লোরার চেক আপ হতে হতে এখানে হচ্ছে আমি আরেকটা বেবিকে দেখতে পেয়েছি। ওর বয়স জানেন কত? ওর বয়স হচ্ছে 16 বছর। ভাইরে ভাই, আমি এই ভিডিওটা আপলোড করার পর থেকে তোমরা এত বেশি কমেন্ট করেছো যে সে কেন প্যাম্পার্স পরেছে, অনেক বেশি হাসাহাসি করেছে। আসলে যেহেতু ওর অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, তো বাচ্চাটা হচ্ছে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে, আর এই ভিডিওর চক্করে আমার এই বেবিটার নামই জিজ্ঞেস করতে মনে ছিল না। যাই হোক, তো এখানে হচ্ছে ডাক্তার ফ্লোরার জন্য প্রেসক্রিপশন লিখে দিচ্ছিল, ফ্লোরার জন্য একটা খাবারও কিনতে বলে দিয়েছে, যে কারণে আমি আবারও হচ্ছে টুকটাক শপিং করার জন্য চলে এসেছি। আর এসে দেখি এখানকার যে বিড়ালটা থাকে এখানে, সে খুব সুন্দর করে আরামসে ঘুমাচ্ছিল, তাকে দেখে লিটারালি আমারও ঘুম চলে আসছিল। এনিওয়েজ, তো ফ্লোরার জন্য ওয়েট হচ্ছে এই স্টিকটা নেওয়ার কথা বলেছিল, এটা খেলে নাকি বিড়ালদের পেটের লোম একদম ক্লিন হয়ে যায়। এটা আমার আগে কখনো ইউজ করা হয়নি, তোমরা চাইলে আমি এটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব অফকোর্স ইউজ করার পর। সেখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম একটা মেডিসিনের দোকানে, যেহেতু প্রেসক্রিপশনের মেডিসিন গুলো নিতে হবে। প্রয়োজনীয় সবগুলো মেডিসিন নেওয়ার পর আমরা হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি। তার মধ্যে আবার বাহির হয়ে দেখি এখানে গরম গরম সিঙ্গারা পুরি ভাজতেছিল। ভর দুপুরবেলা এরকম ভাজা পোড়া দেখলে আমার কেন জানি অনেক বেশি লোভ লাগে। আমার পেট তখন একদম ফুল ছিল, তারপর হচ্ছে আমি জোর জবরদস্তি করে এখানে সিঙ্গারা পুরি কিনে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় সিঙ্গারা পুরিগুলো একটু মজা ছিল না, সবগুলো ফেলে দিতে হয়েছে। মানে যখনই আমি আমার আম্মুর কথা না শুনে কিছু একটা কিনবো, সেটা আমার কখনোই খাওয়া হবে না বা পড়া হবে না। তারপরেই তো আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি। যাওয়ার সময় দেখলাম এই বাগান বিলাসের গাছটা, যেটা কিনা একদম মোহাম্মদপুরের মিডিলেই ছিল। আই গেস সবাই কম বেশি একবার হলেও দেখেছো, আর এটা অনেক বেশি সুন্দরও ছিল মাশাআল্লাহ।
ইনশাআল্লাহ। এনিওয়েজ গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড হবে, তো সবাই আমার পেজেই চোখ রাখবেন। হ্যাঁ, যারা যারা এখনো আমার পেজটাকে ফলো করেনি তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশেই থাকবে। তো বাই বাই, খুদা হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।